শুধু কি দক্ষিণ চব্বিশ পরগনা না, অকাল বৃষ্টিতে যে আশঙ্কার ছবি আমরা দেখছি তা হাওড়াতেও রয়েছে। জগৎবল্লভপুরের কৃষকরা তারাও কিন্তু এই মুহূর্তে চিন্তায়। পাকা ধান মাঠেই নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। 7 বিঘে জমি চাষ করেছিলাম, 3 বিঘে জমি ধান কেটেছি। শুক্রবার দিনকে প্রচন্ড ভালো ওয়েদার ছিল, রোদ দেখে করেছিলাম। হঠাৎ মেঘলার ওয়েদারে খবরে শুনে কাল আজকে লোক ধান তোলার কথা ছিল, সে ধান তুলতে পারলাম না। ধান জলে পুরো টোটাল ভিজে গেছে। ধার দেনা করে প্রচুর ধার দেনা করে ফেলেছি, অনেকটা টাকা। আমি দেনাটা শুধবো কি করে, আমি টেনশনে পড়ে গেছি। মানে পুরোটাই লস। হ্যাঁ, পুরোটাই লস আছে। দেখুন, এই যে হঠাৎ বৃষ্টি, এ তো অসময়ের বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে চাষের প্রভূত ক্ষতি। আলুর ফলন নিয়ে যদি আমরা শুরুতে কথা বলি, তাহলে সেই আলুর ফলনে বৃষ্টির মার। অকাল বৃষ্টিতে আলু চাষে ক্ষতির আশঙ্কা। বৃষ্টির জেরে চিন্তায় হুগলির আলু চাষিরা। বৃষ্টিতে পিছোতে পারে আলুর বীজ পোঁতা, বৃষ্টিতে মার খেতে পারে আলুর ফলন। আলু তো পচে যাবে, সবই তো পচে যাবে, বসানো হয়েছে সবই পচে যাবে। আর বীজ কোথায় পাওয়া যাবে? আরো যদি ভারী বৃষ্টি হয় আর কি হবে? কিছুই করা যাবে না। এরপর যদি অতি ভারী বা ভারী বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। অতি বৃষ্টি হলে বীজ আলুগুলো পচে যাবে, পচে গেলে চাষিকে আবার মাটি শুকিয়ে পরবর্তীকালে ফের বীজ কিনে আবার চাষ করতে হবে। এখন তো বসানো লেট হয়ে যাচ্ছে, ফলন কমে যাবে। এবার শীতের উপর নির্ভর করবে। যেই সময়টা শীত আসছে, শীত জাঁকিয়ে পড়ার অপেক্ষা, সেই সময়টা যদি বৃষ্টি হয় তাহলে ঠিক এরকম অবস্থাই হবে যে ছবি আপনাদেরকে হুগলির দেখালাম। বৃষ্টিতে আশঙ্কায় কৃষকরা ঝাড়গ্রামেও। অকাল বৃষ্টিতে আলু চাষের ক্ষতির আশঙ্কা, ফসল নষ্টের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। চন্দ্রকোনার কৃষকদের মাথায় হাত, পাকা ধান নষ্ট হতে পারে বলেও চিন্তায় রয়েছেন তারা। ভোর থেকে যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তো এরকম বৃষ্টি যদি চলতে থাকে, মানে যেসব জমিগুলো আলু লাগাতে বাকি রয়েছে সেগুলো আর আলু লাগানো যাবে না, আর যেগুলো লাগানো হয়েছে সে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে। ধানও সম্পূর্ণ ওঠেনি। এই অবস্থায় যদি আবার বৃষ্টি হয়ে যায়, কি হবে? আলু কাটা আছে, আলুগুলো নষ্ট হতে বসেছে। গরম ক্ষতি, মানে এই ক্ষতির কোনো হিসাব করা যাবে না যে কি ক্ষতি হচ্ছে। আলুর পর নজর রাখবো ধানে, যেন পাকা ধানে মই বৃষ্টি। অকাল বর্ষণে মাথায় হাত ঝাড়গ্রামের কৃষকদের। অসময়ের বৃষ্টিতে ক্ষতি পাকা ধানের। বৃষ্টি হয়, ফসলের ধানের তো ক্ষতি হচ্ছে, চাষি ধান কাটছে, ধানের ক্ষতি হবে। এই মুহূর্তে বৃষ্টি হলে সবজির ক্ষতি হবে, আলুর ক্ষতি হবে। যদি ক্ষতি হয়, আমাদের প্রশাসন ঠিকই আছে, সবাই প্রস্তুত আছে মোকাবিলা করার জন্য। যদি জল দাঁড়িয়ে যায়, ক্ষতি হয়, তাহলে আমরা দিদি আমাদের কাছে আছে, আমাদের দপ্তরও কাছে আছে, আমরা চাষিদের সাহায্যের হাত বাড়িয়ে দিব। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলছে, রাজ্যে বৃষ্টির সতর্কতা। আজ থেকে উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আর ছবি দেখাচ্ছি এটাও যে কিভাবে চাষে প্রভাব পড়ছে এই অকাল বৃষ্টি। ধান কাটার কাজ শুরুর সময় এটা, কিন্তু বৃষ্টিতে চিন্তা বাড়ছে কৃষকদের। চাষের ক্ষতি ঠেকাতে তাই তড়িঘড়ি চলছে মাঠের ধান কেটে গোলায় তোলার কাজ। মহা সমস্যা, ধান জলে পড়ে আছে। আবার এই বৃষ্টির সমস্যায় চাষিরা কত দুর্ভোগে ভুগবে সে বলার নয়। অর্ধেকই ধান ওঠেনি, আজকের আবার মেঘলা। বৃষ্টি হলে মাঠের ধান মাঠে থেকে যাবে, বউ বাচ্চা নিয়ে এসে ধান তুলতে হচ্ছে আমাদের। অনেক কষ্ট করে ধানকে চাষ করেছি। আমাদের সারা বছরের খাওয়া দাওয়া খোরাকি ওই ধান আর চাল। যদি মাঠের ধান মাঠে না পাই বাড়ি নিয়ে যেতে, তা আমাদের অবস্থা খুবই খারাপ, আমাদের না খেয়ে মরতে।